ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 4.2-এর সরল অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো এখানে সরল অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের দুইটি সূত্র শিখতে হবে। সূত্র দুইটি হচ্ছে a to the power m ইন্টু a to the power n সমান a to the power m plus n, অর্থাৎ বৃত্তিটা যদি একই হয় পাওয়ারগুলো যোগ করে দেওয়া হয় যখন দুইটি গুণ অবস্থা থাকে। তো প্রথম সূত্রটি ব্যবহার করে আমরা সরলগুলো সমাধান করব। তো এটি কীভাবে হয়? এটি হচ্ছে, এখানে দেখো, এখানে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ বৃত্তি রয়েছে এখানেও এক্স, এখানেও এক্স, পাওয়ার রয়েছে ভিন্ন। তো আমরা এখানে একবার বৃত্তি লিখবো এক্স এবং পাওয়ারগুলোকে যোগ করে দিব, তাহলেই কিন্তু এটি হয়ে যাবে, অর্থাৎ 3 + 7 হয়ে যাবে। তারপর এক্স টু দি পাওয়ার 3 এবং 7 যোগ করে দিলেই কিন্তু এটি সরল সমাধান হয়ে যাবে। তো আমরা 3 এবং 7 যদি যোগ করি তাহলে হয় 10। তো এটির উত্তর হবে এক্স টু দি পাওয়ার 10। একইভাবে 2 নং প্রশ্নটিও সমাধান হবে। তো এখানে রয়েছে এ এ এ, বৃত্তি রয়েছে তিনটি এ রয়েছে এবং এখানে রয়েছে এ কিউব, এখানে রয়েছে a to the power 5, এখানে একটি এ, অর্থাৎ এটার উপরে কিন্তু আমরা পাওয়ার 1 ধরতে হবে, কিছু না থাকলে 1 থাকে। তো আমরা লিখবো a to the power 3 প্লাস এখানে রয়েছে 1 প্লাস 5 সমান, এখানে লিখবো বৃত্তি, তারপর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব। তো এখানে 3 এবং 1 যোগ করলে হয় 4, 4 আর 5 যোগ করলে হবে 9, অর্থাৎ এটির উত্তর হবে a to the power 9। তারপর রয়েছে এখানে x to the power 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। তো ঠিক একইভাবে আমরা বৃত্তি লিখবো একবার, তারপর পাওয়ারগুলোকে যোগ করে দিব, যখন গুণ অবস্থা থাকবে তখন কিন্তু যোগ হবে। তো আমরা লিখবো 4 প্লাস 2 প্লাস 9 সমান এক্স টু দি পাওয়ার 4 আর 2 মিলে হয় 6, 6 এবং 9 হবে 15, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 15 হলো 3 নং প্রশ্নটির সমাধান। এখন দেখবো আমরা 4 নং প্রশ্নটি। 4 নং প্রশ্নটিতে রয়েছে m ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তো আমরা m এখানে রয়েছে 1 2 3 বার, তো আমরা একবার m লিখবো এবং m এর উপরে যে পাওয়ার রয়েছে সবগুলো যোগ করব। তাহলে m এর উপরে পাওয়ার রয়েছে এখানে 1 প্লাস এখানে রয়েছে 2 প্লাস এখানে রয়েছে 3, যোগ করে দিব, গুণ দিব n, n এর উপর পাওয়ার রয়েছে এখানে 3, তারপরে রয়েছে 7, তো আমরা প্লাস দিয়ে 7 দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এখানে m টু দি পাওয়ার কত হচ্ছে যোগ করে দিব, 2 আর 1 হয় 3, 3 আর 3 হয় 6, m টু দি পাওয়ার 6 ইন্টু n টু দি পাওয়ার কত হয় 3 আর 7 হয় 10, 10। তো এটির উত্তর হবে m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10। তো এটি হচ্ছে সমাধান। তারপর দেখবো আমরা 5 নং প্রশ্নটি। 5 নং প্রশ্নে রয়েছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তো এই ক্ষেত্রে আমাদের রয়েছে a b এবং c। তো a যেগুলো রয়েছে সবগুলোকে একসাথে আনবো, 3a ইন্টু 2a আর a নেই, তারপর লিখবো আমরা 4b ইন্টু 3b, তারপর রয়েছে 5c ইন্টু 5c। তো এখন যে কাজটি করতে হবে, বাইরে যে সহগগুলো রয়েছে এখানে সংখ্যাগুলো সবগুলোকে আলাদা আমরা গুণ করে দিতে পারি। এখানে রয়েছে 3 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 5, এইভাবে গুণ করে তারপর যে ছলকগুলো রয়েছে অর্থাৎ বৃত্তিগুলো, এখানে এ রয়েছে, আমরা এ লিখবো, তারপর গুণ দিতে পারি। এর উপর এখানে রয়েছে পাওয়ার 1, এখানে রয়েছে 1, তো 1 প্লাস 1 হবে, তারপর গুণ দিয়ে লিখবো b, বির উপর পাওয়ার রয়েছে এখানে 1, এখানে 1, তো লিখবো 1 প্লাস 1, তারপর রয়েছে এখানে ইন্টু c, শুধু c লিখবো, 5 আমরা এখানে গুণ করে দিয়েছি। এখন আমরা সবগুলো সংখ্যা গুণ করব এবং উপরের পাওয়ারগুলো যোগ করে দিব। তো এখানে 3 2 হয় 6, 4 6 24, 24 এবং 5 গুণ করলে হয় 5 24 হচ্ছে আমাদের, এখানে আমরা গুণ করে দেখতে পারি 5 গুণ 24, 3 2 6, 4 6 24, তারপর হচ্ছে 24 গুণ 5 আর 3 রয়েছে, তো 24 গুণ 5 আগে দেখি কত হয়, 5 4 20 এর 0, হাতে আছে 2, 5 2 10 আর 2 হয় 12, 5 24 120 এবং তার সাথে এই 3ও আবার গুণ হবে, 3 আমরা গুণ করে দিব, 120 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 0 0, 3 2 6, 3 1 3, 360, এখানে সংখ্যা হবে 360 অর্থাৎ সহগ, এবং এর উপর রয়েছে 1 + 1 অর্থাৎ 2, a টু দি পাওয়ার 2 মানে অর্থাৎ a স্কোয়ার, তারপর রয়েছে b এর উপর 1 + 1 হবে b স্কোয়ার,
এবং এখানে রয়েছে সি, এখানে হবে সি। এটি সরল উত্তর হবে 360 a স্কোয়ার বি স্কোয়ার সি। তারপর দেখবো আমরা 6 নং প্রশ্নটি। 6 নং প্রশ্নটিও ঠিক একইভাবে আমরা সংখ্যাগুলোকে একসাথে এনে গুণ করে দিব। এখানে রয়েছে 2x স্কোয়ার, আমরা 2x স্কোয়ার লিখতে পারি। তারপর আর এক্স আছে কিনা দেখবো, এখানে রয়েছে 4x স্কোয়ার, তো গুণ দিব 4x স্কোয়ার। তারপর হচ্ছে এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তারপর রয়েছে ইন্টু 3y স্কোয়ার, ইন্টু 3y স্কোয়ার দিব, অর্থাৎ সবগুলোকে এক জাতীয় যেগুলো এগুলোকে পাশাপাশি আনবো, তাহলে অঙ্কটি সহজ হবে। তারপর রয়েছে 2z স্কোয়ার, 2z স্কোয়ার, আর জেড স্কোয়ার জেড নেই। তারপর আমরা এখন সংখ্যাগুলোকে সবগুলোকে এক পাশে এনে গুণ করে দিব। এখানে রয়েছে 2 ইন্টু 4 ইন্টু, এখানে 1 দেওয়া লাগবে না, এখানে রয়েছে 3 ইন্টু 2। তারপর গুণ দিব আমরা এক্স লিখবো। এক্সের উপর পাওয়ার কত রয়েছে এখানে, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 2, তাহলে হবে 2 প্লাস 2। তারপর ইন্টু ওয়াইয়ের উপর পাওয়ার রয়েছে এখানে 2, এখানে 2, হবে 2 প্লাস 2 ইন্টু জেডের উপর পাওয়ার রয়েছে স্কোয়ার, অর্থাৎ 2। আর কিছু নেই। তো এখন আমরা হিসাব করে দেখি, এখানে সবগুলো সংখ্যাকে আমরা গুণ করে দিব। 2 4 হয় 8, 3 8 হয় 24, 24 2 হবে 48, অর্থাৎ 48। তারপর এক্স এর উপর রয়েছে 2 প্লাস 2, হবে এক্স টু দি পাওয়ার 4, 2 প্লাস 2 করলে কত হয় 4। এখানে রয়েছে ওয়াই এর উপরে 2 প্লাস 2, ওয়াই টু দি পাওয়ার 4, এবং জেড স্কোয়ার, এখানে হবে জেড স্কোয়ার। তো এটি হচ্ছে মূলত আমাদের 6 নং প্রশ্নটির সমাধান। সম্পূর্ণ 6টি অঙ্কের সমাধান করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।